নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বেহাল রাস্তার গর্তে জল জমার সমস্যা, উদ্যোগী যুবকদের ড্রেন কেটে সাময়িক সমাধান। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ও সবং ব্লকের সীমান্তবর্তী মদনমোহন চক বেলতলা থেকে দণ্ডুরা চৌরঙ্গি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। রাস্তার বড় বড় গর্তের কারণে শুধু যানবাহন চলাচল নয়, পায়ে হেঁটেও যাতায়াত করা অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে। বর্ষা শুরু হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। গর্তগুলিতে 1 হাঁটু পর্যন্ত জল জমে থাকায় প্রতিদিন দুর্ঘটনার আশঙ্কা নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে রবিবার তুতরাঙ্গা উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে প্রায় 3 কিলোমিটার রাস্তার বিভিন্ন গর্ত ড্রেন কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা করা হয়। ক্লাব সদস্যদের দাবি, এটি শুধুমাত্র সাময়িক সমাধান। স্থায়ীভাবে রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আগামী দিনে রাস্তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে। এলাকাবাসীরও দাবি, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রশাসন দ্রুত এই গুরুত্বপূর্ণ রাস্তার স্থায়ী সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। ক্ষমতা কি আছে? সব ক্ষমতা মারো, হ্যাঁ, শুধু ওটাই তাড়িয়ে দেবে, হাসি কথা দিয়ে টানিয়ে মোরা মাছি তারপরে কোদাল দিয়ে টানে দিলে আরেকটু মার না, মার জোরে। আবার বিরিয়াতে না ভিডিও করে নিমন্ত্রণ আছে, চলে যাবো। নিমন্ত্রণ আছে ওটাদেরকে সেদিকটা কাটা, এই প্রথমে মুখটা কাটা ছিল।
আজ সুতরাং উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে বিগত কয়েক বছর ধরে এই রাস্তাটি যান চলাচলের পক্ষে খুবই অযোগ্য অনুপযুক্ত হয়ে উঠেছে। বিগত কয়েক দশক ধরে বলতে গেলে আমরা যেখানটায় থাকি নারায়ণগড় ব্লক এবং সবং ব্লকের একদম সীমানা অঞ্চল, যেখানে প্রতি বছর বর্ষা নামলে আমাদের যাতায়াত প্রধান রাস্তাটি খুবই অযোগ্য হয়ে ওঠে এবং যেটা রং পাল্টেছে, অনেক কিছু পাল্টেছে, কিন্তু সে অবস্থার উন্নতি হয়নি। আমরা যারা প্রতিনিয়ত জীবন জীবিকার জন্য লড়াই করি, আজকের দিনে এই জায়গায় এসে সকাল হলে ভাবতে হয় আমরা কীভাবে বেরোবো। গ্রাম বাংলার ভিতরে গ্রামের রাস্তাগুলো আরও যে প্রধান রাস্তাটিতে আমরা যাতায়াত করি, এই বর্ষার সময় এত অযোগ্য হয়ে ওঠে, জল জমে যায়। হেঁটে যেতে এমনকি সাইকেল, মোটর সাইকেল, চার চাকা তো দূরের কথা, হেঁটে যাওয়ার জন্য পথচারী তাদেরও খুব কষ্ট করে হইত। তাই আজকে বিগত দিনেও আমরা এই উদ্যোগ নিয়েছি। আজকে চুদ্রাঙ্গা উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে আমরা রাস্তাটি 3 কিলোমিটার রাস্তা, যেখানে প্রচুর গর্ত হয়ে গেছে, জল জমে আছে, সেই জায়গাগুলো ড্রেন করে দিলাম যাতে জল না জমে গিয়ে সেখানটা হাঁটু জল জমে গিয়ে যাতে চলার অযোগ্য না হয়ে যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে। যদিও এটা এর একটা সাময়িক সমাধান। আজকে আমরা এখান থেকে সবার দৃষ্টি আকর্ষণ করছি আগামী দিনে যাতে এই মেন প্রধান রাস্তাটি পথ চলাচলের জন্য তার জন্য আমরা আবেদন জানাচ্ছি। তো আমরা চেষ্টা করছি আমাদের চুদ্রাঙ্গা উদীয়মান তরুণ সংঘের উদ্যোগে যাতে মানুষ কিছুটা, মানুষ কেন, আমরা যারা সাধারণ মানুষ আমরা নিজেরাই যে যাতায়াত করতে পারি এরকম উদ্যোগ নিয়ে থাকি। আজকেও নিলাম, আগামী দিনেও আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করব। তো সেই জন্য সবার কাছে দৃষ্টিও আকর্ষণ করছি যে কীভাবে এর রাস্তাটা উন্নতি করা যায়, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।